এই ভিডিওটিতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি, সেটি হলো ভয় কি। ভয় ভয় কি, ভয় কেন আমাদের লাগে, কেন আমাদের ভয় লাগে, ভয়ের অনুভব কেন হয়। তো ভয় মানে কি? ভয় হলো কোনো কিছু বদলে যাওয়ার ভয়, কোনো স্থিতি বদলে যাওয়ার, বা কোনো কিছু আছে যা হারিয়ে যাওয়ার ভয়, মানে কোনো পরিবর্তিত হয়ে যাওয়ার ভয়, পরিবর্তনের ভয়। তো পরিবর্তনের ভয় কার লাগে? অহংকারের লাগে। কিন্তু পরিবর্তন তো এই জগতের নিয়ম, এ জগৎ তো গতিশীল। এ জগতের প্রতিটি বস্তু, পদার্থ, জীব জন্তু, জল, আকাশ বাতাস, সূর্য চন্দ্র তারা, গ্রহ নক্ষত্র, ধূমকেতু, নীহারিকা, পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে যা যা কিছু আছে সব পরিবর্তনশীল, সব মরণশীল। তো সেই হিসাবে ভয় তো খুব প্রাসঙ্গিক, কারণ এখানে তো সব কিছু বদলে যায়, আমরাও প্রতিনিয়ত বদলাচ্ছি। তো ভয়টা হলো কোনো কিছু বদলে যাওয়ার ভয়, কোনো কিছু আমাদের কাছে আছে তা হারিয়ে যাওয়ার ভয়। এই ভয় বাস্তবে কি আপনি একটু বিচার করে দেখবেন, আপনারা বিচার করবেন যে এ ভয় না, মিথ্যা ভয়, এ অহংকারের ভয়। আর অহংকার তো মিথ্যা, তার মানে ভয় ও মিথ্যা। একদিকে তো ভয় হওয়া খুব স্বাভাবিক, কেন কি এ জগৎ পরিবর্তনশীল, জগতের সব কিছুই বিনাশশীল, মরণশীল। আর আমরা এই প্রকৃতি থেকে উঠেছি, আমরা এই প্রকৃতিরই অংশ, সুতরাং ভয় তো আমাদের লাগবে। কিন্তু অন্য দিক থেকে আমরা বিচার করলে এ ভয় না প্রতি মুহূর্ত বদলে যায়। যেমন মনে করুন আপনার কাছে 100 টাকা আছে, 100 টাকা খোয়া গেলে আপনার খুব দুঃখ হবে। কিন্তু কারোর কাছে 1,00,000 টাকা আছে, তার 100 টাকা খোয়া গেলে আপনার যত দুঃখ হচ্ছিল তার তত দুঃখ হবে না। তাহলে আপনার কাছে 100 টাকার দুঃখ আর অন্য ব্যক্তির, মানে যার কাছে 1,00,000 টাকা আছে, তার 100 টাকার দুঃখ, দুটোর মধ্যে তফাৎ রয়েছে। আবার মনে করুন আপনার কোনো একটি, তো এই ভয় ছোট বড় উভয় হয়ে থাকে, বিভিন্ন কারণে আমরা ভয় পেয়ে থাকি। কখনো ছোট বিষয়ের এ ভয় তো খুবই স্বাভাবিক। সন্ত কবির দাস বলেছিলেন না, সাধে মুর্দা কি গাঁও হ্যায়, পীর মরে पैगंबर मरी है जिंदा जोगी, चंदा मरी है सूरज मरी है सब को जो होगी, गुरु मरी है और चेला भी मरी है वेद और रोगी, राजा मरी है प्रजा मरी है थीर न होगी, कहे कबीर एक राम ना मरी है, जिन कारण है যোগী। এ জগৎ মরণশীল, তো ভয় তো খুব স্বাভাবিক। কিন্তু এক যে রাম হয়, আত্মা হয়, তা কখনো নষ্ট হয় না, তা অনন্ত, তার কখনো মৃত্যু হয় না। আর বাকি সব কিছুর জন্য তো আমাদের ভয় পেতেই হয় যতক্ষণ অহংকার আছে বেঁচে। কিন্তু আপনার জীবনের সবচেয়ে বেশি ভয় কি জানেন? সে ভয় আপনি কি কখনো পেয়েছেন? আপনি কি অনুভব করেছেন? আপনার জীবনের সবচেয়ে বড় ভয়টা কি? সবচেয়ে দামি জিনিস হারিয়ে যাচ্ছে, সে ভয় কি আপনি পেয়েছেন? আপনার জীবনের সবচেয়ে দামি জিনিস কি? আপনার কাছে সময়, আপনার জীবন, তা প্রতিনিয়ত আপনার থেকে চলে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। যদি বলা যায় আপনি প্রতি মিলি সেকেন্ডে মরতে যাচ্ছেন, তাহলে ভুল হবে না। আপনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছেন। তো মানুষের জীবনে সবচেয়ে বড় ভয় এটাই হওয়া উচিত যে তার কাছ থেকে তার জীবনের মূল্যবান সময় ধীরে ধীরে চলে যাচ্ছে। তাই তার প্রতিটি সময়ের উচ্চ থেকে উচ্চতম ব্যবহার করে নেওয়া উচিত। প্রতিটি সেকেন্ড এমনভাবে বাঁচা উচিত, এক এক সেকেন্ড 5-5 সেকেন্ডের মতো হয়ে যায়। আর যে ব্যক্তি বুঝে নেয় যে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ এইভাবে কম হয়ে যাচ্ছে, তখন সে তার জীবনের সবচেয়ে বড় ভয় বুঝতে পারে। তো আমাদের জীবনের প্রতিটি সময় কিছু না কিছু শিখতে থাকা, কিছু না কিছু পড়তে থাকা, কিছু না কিছু মূল্যবান করতে থাকা উচিত। আপনার কাছে সময় খুব কম আর গন্তব্য অনেক দূর। জানুন, আরো জানুন, অনেক কিছু শিখুন, জীবন সম্বন্ধে জানতে থাকুন। তাই হবে আপনার সময়ের সঠিক ব্যবহার, যথার্থ ব্যবহার। আপনার জীবনের প্রতিটি সময় যথার্থ কাজে লাগান,
একটুও সময় আপনার কাছে অতিরিক্ত নেই যাকে আপনি ব্যর্থ নষ্ট করতে পারেন। এই হলো আপনার জীবনের সবচেয়ে বড় ভয়। সময় দেখুন কোথায় যাচ্ছে সময়। সময় আপনি যথার্থ কাজে লাগাচ্ছেন তো? আপনার জীবনের কোনো সেকেন্ড ব্যর্থ যাচ্ছে না তো? আপনি সকল সময় কৃষ্ণ তথা সত্য তথা বোধের প্রতি সমর্পিত তো? বোধ মানে কি? আরো জানা, আরো জানা। আর জানতে জানতে আপনার বোধ উদয় হয়।